মাদারীপুরে নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষিজমি দখল করে যত্রতত্র গড়ে উঠছে ইটভাটা। ভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ, ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। কমে যাচ্ছে ফসলি জমি, ব্যাহত হচ্ছে উৎপাদন। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে ইটভাটা। অবৈধভাবে সমিল বসিয়ে কাঠ কেটে পোড়ানো হচ্ছে ভাটায়, যার ফলে দূষিত হচ্ছে পরিবেশ, বিলীন হয়ে যাচ্ছে নানা প্রজাতির বৃক্ষ। আর কৃষিজমি দখল করে মাটি সংগ্রহ চলছে অবাধে। এসব ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া, গ্যাস ও ধুলায় অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। এই অবৈধ ইটভাটার জন্য ফসলি জমি নষ্ট হচ্ছে, আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, ধুমার জন্য গাছপালা ভালো হচ্ছে না। স্কুলের পাশে ইটের ভাটা হওয়ার কারণে বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এগুলো আসলে প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার। মাদারীপুরকে বাঁচাতে হলে, আমাদের এই সমাজকে বাঁচাতে হলে, আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই ইটভাটা বন্ধ হওয়া উচিত। মাদারীপুর জেলার প্রায় শতাধিক ইটভাটার অধিকাংশই অবৈধ। আর এসব ইটভাটার বেশিরভাগই স্থাপন করা হয়েছে ফসলি জমি কিংবা এর আশপাশ ঘেঁষে। এসব ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমতি। এ অবস্থায় জেলার অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন সচেতন নাগরিক কমিটি। নিয়ম অনুযায়ী ইটের ভাটায় কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা, কিন্তু অভিযোগ আছে যে কাঠ পোড়ানো হচ্ছে এবং কয়লাটা স্যাম্পল হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু সামগ্রিকভাবে কাঠই বেশি পোড়ানো হয়, যেটা পরিবেশের কারণে এবং পরিবেশের জন্য খুবই হুমকির কারণ। ইটভাটার কালো ধোঁয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। ইটের ভাটাগুলোতে আমাদের কৃষি জমি চলে যাচ্ছে, পাশাপাশি তাদের যে চিমনি যে ধোঁয়া, এই ধোঁয়া আমাদের ফসলি জমি এবং আমাদের ফল এগুলোকে ক্ষতি করে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমাদের যে ভাটা মালিকরা রয়েছে তাদের সাথে আমরা একটা সচেতনমূলক সভা করেছি এবং তাদেরকে আমরা বুঝিয়েছি যে কোনোভাবেই যদি আইনের ব্যত্যয় করে, যদি কেউ ইটভাটা চালায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে মাদারীপুর জেলায় ৭৬টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ছাড়পত্রের জন্য আবেদন করেছেন মাত্র ৬টি ভাটার মালিক। মুশফিকুর রহমান, ATN বাংলা।